জয় রাম। ঠাকুরকে প্রণাম জানিয়ে মৃন্ময় সরকারের মুখে একটু ঠাকুরের লীলা প্রসঙ্গ, সত্য ঘটনা শোনার চেষ্টা করছি। মৃন্ময়, তুমি বলো। কুদঘাটের নানুবাবুর বাজারে দাদু দিদা একটা বাড়িতে ভাড়া থাকতেন। অনেক বড় বাড়ি, তার জমি, তার মধ্যে একটা বাগান বাড়ির মতো করা ছিল। হ্যাঁ, আর সেই বাড়িটা এখন আর প্রমোটিং হয়ে ফ্ল্যাট হয়ে গেছে, মানুষজন থাকে। তা এই যে সময়কার ঘটনা, তখন কাকিমারা দুই বোন তো ওই বাড়িতে দাদু দিদার সাথে থাকতেন। তা বাড়িটা মেন ছিল ভবানীপুরে কোনো একটা মারোয়ারির বাড়ি। তা যেদিনকে মারোয়ারি ভদ্রলোক ভবানীপুর থেকে ওইখানে বাড়িটা বানিয়েছিল, মাঝে মাঝে এসে থাকবে বলে, যেদিনকে গৃহপ্রবেশ হয়, ওদের একটা পারিবারিক সম্পর্ক ছিল কোনো একটা তান্ত্রিক জ্যোতিষী। তান্ত্রিক মানে ভালো মানুষের উপকার করে, উনি অনেক প্রেডিকশান করতে পারে সেই অর্থে। তা উনি এসেই বলেছিলেন যে খুব সাংঘাতিক একটা জায়গায় তুমি জমি কিনে বাড়ি করেছো, কাকে অনুমতি নিয়ে বাড়ি করেছো? তা বাড়ি যখন করেছো, একটা রাত্রি কিন্তু এখানে কালযাপন করা যাবে না, করলে মৃত্যু অবধারিত, সন্ধে হওয়ার আগেই ইমিডিয়েট তোমরা বাড়িটা ত্যাগ করো। তা ওনার কথা তো শুনে তা গৃহপ্রবেশের দিনকেই সন্ধে হওয়ার আগেই সে মারোয়ারি ভদ্রলোকরা ওই বাড়ি ছেড়ে তল্পা গুটিয়ে সমস্ত জিনিসপত্র রেখে ভবানীপুরের বাড়িতে চলে যায়। কারণ ওই জমিতে একটা সাংঘাতিক জিনিস আছে। কি সাংঘাতিক জিনিস আছে সেটা বলেনি, আমরা ধরতে পারি কোনো ভূত বা কোনো প্রেত যার শক্তি খুব সাংঘাতিক। তা সেই জমিতে একটা নিম গাছ ছিল, সেই নিম গাছ লাগাও একটা কেয়ারটেকারের রুম ছিল, সেই গাছটার মধ্যে সেই শক্তিটা ছিল। এইটুকু ওই তান্ত্রিকটা উনি বলেছিলেন। তা ওই তাড়াবার ক্ষমতা কারো নেই, একমাত্র জমিতে যদি কারো মৃত্যু হয় তবে সেই মৃত প্রেতাত্মা তাকে নিয়ে চলে যেতে পারে, এইটুকু বলে গেছে। তা কী করেছে সেই ভদ্রলোকে, এটা উচিত হয়তো হয়নি, উনি টাকার লোভে, অর্থের লোভে বাড়িটা ভাড়া দিয়ে দেয়। তারপরে ওরা নিজেরা থাকেনি, ভাড়া কাকে দেয়? দাদু দিদাকে। দাদু দিদা কাকিমাকে নিয়ে, দুই বোনকে নিয়ে ওইখানে বাড়িতে ভাড়াতে আরম্ভ করে। এবার দিদা তো ঠাকুর অন্তপ্রাণ, ওই যে নিম গাছটাতে ভূত ছিল দিদা তো জানতো না। ওই নিম গাছওয়ালা ঘরটাতেই দিদা ঠাকুর ঘর বানিয়েছে, দুবেলা কীর্তন হয়, ঠাকুরের ভোগ হতো, এবং সন্ধ্যাবেলা সত্যনারায়ণের সিন্নি হতো। এমন দিন এরকম প্রতিদিন চলতে থাকে। শুধুমাত্র ওই কীর্তন হতো বলে এবং ঠাকুর ছিল বলে প্রাণটুকু ঠাকুর রক্ষা করেছিলেন, প্রাণে তাদেরকে কোনো ক্ষতি হয়নি। কিন্তু কী হতো, এরকম ক্ষতি হতো, শনিবার ভোর রাত থেকে কি মাঝরাত থেকে 4 জনের খুব জ্বর, এমন জ্বর, হঠাৎ করে কিচ্ছু নেই, কেউ উঠতে পারছে না, সেই বিকালবেলা হয়তো উঠেছে হঠাৎ ওই বাড়িতে থাকতেই দাদুর গায়ে অ্যাসিড অ্যাটাক হয়, সেটাও একটা ঘটনা। দিদা চিত্রপটের মধ্যে দেখতে পায় দাদুর গায়ে দিয়ে বিদ্যুৎ খেলে গেল, যেভাবে বিদ্যুৎটা খেলে গেল, ঠাকুরের গায়ে বিদ্যুৎ খেলে গেল, যেভাবেই ঠাকুরের গায়ের উপর দিয়ে বিদ্যুৎ খেলে গেল, দিদারা দেখেছিল দাদুর গায়ে ঠিক সেইভাবে অ্যাসিডটা পড়েছিল। এবং নাভির মধ্যে উপরে ধুতির মানে খোঁটাটা খুব জোরে বাঁধা ছিল বলে ওইখানে অ্যাসিডটাকে অবশিষ্ট শুষে নিয়েছিল। আর মোটা ফ্রেমে চশমা পড়েছিল, গালগুলো টোবলা ছিল, যার জন্য অ্যাসিডটা এখানে এসে আটকে গেছে, চোখটা অন্ধ হয়নি। ঠাকুরও যে দেখিয়েছিল নিজের দেহের মধ্যে বিদ্যুৎ খেলে গেল, ওইভাবে প্রাণ ঠাকুর রক্ষা করেছে। ওই বাড়িতে থাকতে একবার গায়ে আগুন লেগে যায় দাদুর, সেটাও সেই মারাত্মক ঘটনা, সেই হাত থেকেও ঠাকুর প্রাণে রক্ষা করেছে। এইভাবেই চলতে থাকে। তারপরে জানে তো না ওই বাড়িতে মৃত প্রেতাত্মা রয়েছে। তারপরে কাকিমারা বড় হয়, সেই বোনের বিয়ে হয়, কাকিমারও বিয়ে হয়, বাড়িটা দাদু দিদা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। যখন চলে গেল, ওই বাড়িটা তো ফাঁকা থাকবে না, একটা হাজব্যান্ড ওয়াইফ তার ছেলে নিয়ে, একটা ফ্যামিলি নিয়ে সেই মারোয়ারি ভদ্রলোক কী করেছে, আবার ভাড়া বসিয়ে দিয়েছে। এইবার তো সেইখানে আর ঠাকুরের চিত্রপট নেই। এইখানেই আমাদের ভাবতে হবে যে আশ্রয় যদি নাও থাকে, যদি ঠাকুরের যদি কোনো চিত্রপট থাকে, আমরা যদি সামান্য সেখানে মাথা নত করি, সেখান থেকেও বহু বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তারা তো কিছু জানে না, তারা মানে না জেনে ওই বাড়িতে থাকতে আরম্ভ করে। 1 সপ্তাহের মধ্যে সেই পরিবারের যে ভদ্রলোক উনি মারা যায়। এই যে মারা গেলেন, ওই আমার যেটা মনে হলো গল্পটা শুনে, ওই মৃত প্রেতাত্মা ওই ভদ্রলোককে নিয়ে চলে গেলেন। যেই চলে গেলেন, বাড়িটা দোষমুক্ত হয়ে গেল। এইবারে তো ওই মানে উইডো স্ত্রী আর তার বাচ্চাকে নিয়ে আর থাকেননি, কোথাও চলে গেছেন অন্য জায়গায়, ওইখানে আর থাকেননি। তারপরে মারোয়ারি ভদ্রলোকরা এসে ওইখানে আবার থাকতে আরম্ভ করে। তা এইভাবে আমি গল্পটা শুনেছি, সত্য ঘটনা। পরবর্তীকালে সেই জমিটা এখন প্রমোটিং হয়ে ফ্ল্যাট হয়ে গেছে। জয় রাম। গুরু কৃপায় কি বলো।